বর্ণমালা শাড়ি পরালাম, কৃষ্ণচূড়াটি পরালাম। আমার জুতাটা পাইলেই হয়েছে আর ঘুম শুরু। আজকে দুপুরে মাছ আছে, মাছ, বাসি মাছ। মনে হয় নেশা টেশা শুরু করছে এই বাসায় থাইকা ডিপ্রেশনে। যেগুলো আমাদের করার কথা ছিল সেগুলো আমরা করতে পারি নাই, তো ও মনে হয় এখন উল্টা পাল্টা বিড়ালের সাথে মিশা নেশা পানি খাওয়া শুরু করছে। তুই কি নেশা খাস রে? কি গাজর খাও? তোমার মা খায় অন্য জিনিস, যে জিনিস খাইলে বছরে 10 বার ওই দেওয়ানবাগি ঘুরে ঘুরে বলে এই যে কার বাচ্চা যেন শহীদ হয়েছে, কার মুরগির বাচ্চা, এই যে তুষারের বিলাই এই কাজ করছে। মানে যদি শেয়ার কেলেঙ্কারি হয়, আকস্মিক ভূমিকম্প হয়, অথবা যা কিছু হয়, সব কিছুর পিছনে কে ওই যে তুষারের বিলাই। এর কারো বিয়া ভেঙে গেছে, তুষারের বিলাই গিয়ে বিয়া ভেঙে দিয়েছে, ওই ভেঙে দিয়েছে। আরে মায়ের কি হইব এখন? মানেটা সব কিছু একটা কাগজে তুলে রেখে দিয়েছিলাম। স্যার এখন এসেছে। রাধে মোহন চলে আসছে, ভাবটা কি বিশাল একটা মিশন শেষ করে আসছে, যুদ্ধ করে আসছে, কি টাই। বর্ণমালা শাড়ি পরালাম, কৃষ্ণচূড়াটি পরালাম। দুঃখিনী মা, তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না। তোমার ছেলে এমনিতেই সারাক্ষণ ঘুমায়। আমার জুতাটা পাইলেই হয়েছে আর ঘুম শুরু। তোমার দুঃখিনী বাচ্চাগুলা কোথায়? আজকে দুপুরে মাছ আছে, মাছ, বাসি মাছ, একটু কাটাকুটা আছে, থাকতে পারে, যদি পাই, যদি ভাগ্যে থাকে খেতে পারো। সেদিন আমার বাবা বলতেছে তোর বিলাই সারাটা ক্ষণ ফাঁকটা পাইলেই খালি ঘুমায় কে। বললাম যে ও মনে হয় নেশা টেশা শুরু করছে এই বাসায় থাইকা ডিপ্রেশনে। যেগুলো আমাদের করার কথা ছিল সেগুলো আমরা করতে পারি নাই, তো ও মনে হয় এখন উল্টা পাল্টা বিড়ালের সাথে মিশা নেশা পানি খাওয়া শুরু করছে। তুই কি নেশা খাস রে? তুমি কি নেশা খাও? কি খাও তুমি? তুমি কি গাজর খাও? তুমি সারাক্ষণে তো ঝুমো কেন? তোমার মা খায় অন্য জিনিস, যে জিনিস খাইলে বছরে 10 বার বাচ্চা হয়। আমার এই বিপদে ফেলাইছে, এগুলোর জন্য আমার কথা শুনতে হয়। এমন একটা ভাব করে মনে হয় যেন ওর প্রেগনেন্ট হওয়ার পিছনে আমি দায়ী। আসলে আমি কিচ্ছুই করি নাই, এই ধরনের অভ্যাস আমার নাই। মানুষের সাথে কিছু করি না, আর বিড়ালের সাথে তো অসম্ভব। তারপরেও আমার বাসায় আমার সাথে এমন আচরণ করে, মনে করে ওদের সন্তানের পিতা আমি, বছরে 10 বার বাচ্চা দেয়, এগুলোর বাপ আমি। কি বলবো? দেখা গেছে এলাকায় অনেকে মুরগি টুরগি পালে, কারো মুরগির বাচ্চা শহীদ হইল কোনো বিড়ালের আক্রমণে। আমাদের বাসায় যে একজন আছে, আরেকজন, কি বলে ওটাকে, ফাটাকেষ্ট, ওই দেওয়ানবাগি ঘুরে ঘুরে বলে এই যে কার বাচ্চা যেন শহীদ হয়েছে, কার মুরগির বাচ্চা, এই যে তুষারের বিলাই এই কাজ করছে। মানে যদি শেয়ার কেলেঙ্কারি হয়, আকস্মিক ভূমিকম্প হয়, অথবা যা কিছু হয়, সব কিছুর পিছনে কে ওই যে তুষারের বিলাই এর পিছনে হাত আছে। অমুকের বাড়িতে তমুকের মাছ রয়েছে, অমুকে খুব হাসপাতালে ভর্তি, কী হয়েছে? ওই যে তুষার বিড়াল পালে, ওটার জন্য হয়েছে। কারো বিয়া ভেঙে গেছে, তুষারে বিলাই গিয়ে বিয়া ভেঙে দিয়েছে। কেমনে বিলাই বিয়া ভাঙলো কেমনে? না না, বিলাই পারে, তুষারের বিলাই তুষারের মতোই খারাপ। মাঝে মাঝে কথা কয়, কথা কইলে ওই একলা একলা তুষারের লয়ে কথা কয়, আর দরকার পড়লে কথা কয়। বিয়া ওই ভেঙে দিয়েছে। আরে মায়ের কি হইব এখন? মানে উদাহরণ দিলাম যে এই এই ধরনের অভিযোগ পর্যন্ত আমার কাছে চলে আসে। মানে কত ধরনের অভিযোগ যে শুনলাম আমার নামে বিগত বছরগুলোতে। এই যে আর্জেন্টিনা হেরে গেল, একটা চক্রান্ত হয়েছে বা যাই হয়েছে, এটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। স্পেনের সাথে খেলাটা দেখলাম, এখানেও আমার বিড়ালের একটা দোষ আছে আমি জানি। কথা অবশ্যই হয়েছে, পাপ্পারাজিরা, নেটিজনরা অনেকেই অনেক কিছু বলছে যে তুষারের ওই সাদা বিড়ালটা নাকি একটু বেশি খারাপ, মহিলা যেটার পেটে বাচ্চা থাকে। হয়তো বা এই মহিলার কোনো কনস্পাইরেসি, হয়তো বা কোনোভাবে কোনো জায়গা থেকে ছড়িয়েছে ব্যাপারটা।
আমি সব কিছু মেনেই নিয়েছি, যে আমার যা কিছু আছে, যা কিছু এখনো পর্যন্ত আমার পরবর্তী প্রজন্ম আসে নাই, আমার পরবর্তী প্রজন্ম যেন না আসে, ভবিষ্যতে না হয়, তার জন্য তো যথেষ্ট যতটুকু যা কিছু করার কনস্পাইরেসি, এই ফ্যামিলি, এই চক্র, এই মাফিয়া কোনো কিছু বাদ রাখে নেই। এখন করতে 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 এখন আর তাদের কোনো কুল কিনারা নাই, কোনো মানে তৃষ্ণা মিটছে না। এখন এখন মানে আমার বিড়ালকে পর্যন্ত অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে। বাইরের দেশগুলো থেকে চাপ দিবে কবে যেন আমাকে, যে তোমার বিড়ালটাকে পৃথিবী থেকে সরাও, না হলে আন্তর্জাতিকভাবে আমার উপর ব্যবস্থা নেওয়া হবে। এমন একটা ডেয়ারিং সিচুয়েশনে চলে গেছে আমার বিড়ালরা, এখন একবারে রেড জোনে আছে। তো কি করব? এই যে দুপুরবেলা মাছ রেখেছে টেবিলে, খাবারের জন্য ভাত রাখবে বা যা কিছু রাখবে, ঢাকনা দিবে না, সেটাকে ঢেকে রাখবে না, খুলে ফেলে রাখবে। সে তার শ্বশুরকে চাপার মধ্যে প্লেট দিয়ে ঢিলা মারে, মাঝে মাঝে টেবিল ভেঙে ফেলেছে প্লেট দিয়ে ঢিলা মেরে, মানে মুখে মারে নাই কিন্তু ঢিলা তো মারে নাকি, তো ঢিল মেরে যে রাখলে তারপরে আমার বাবা শব্দ পায় যে টেবিলে খাবার রেখেছে, মানে এখন আমার খাবার সময় হয়েছে, খাবার দিয়েছে। না হলে দুপুর 2টা থেকে তার ক্ষুধা লাগে, ডায়াবেটিসের মানুষ। সে তো 4:30 পর্যন্ত টেবিলে বসে থাকবে না, যে সে মোবাইলে অ্যাডাল্ট টক করবে, আমার পুত্রবধূ এগুলো আমি বসে বসে শুনবো, আর রান্না করবো, একটা করে খোঁচা দিবে পাতিলে, এগুলো বসে বসে আমি শুনবো, আর 4:30 পর্যন্ত ওয়েট করবো 2টা থেকে। এটা তো সম্ভব না। আমার বাবা গিয়ে শুয়ে পড়ে, যে তার ক্ষুধা লাগতে লাগতে ক্লান্ত হয়ে হাত পা যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তখন সে শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়। কি করবে? তারপরে আমার বাবা যখন ঘুমিয়ে যায়, তখন সে এইগুলাকে ফেলে রেখে চলে যায়, মানে ভাবটা এমন খায় নিলে খায় নিস, মানে এমন একটা ভাব। তো তাকে কিছু বলেও না। তখন কি হয়? বিড়াল চুরি করে। তো বাসায় কিছু ক্ষুধার্ত বিড়াল আছে, আপনি এখানে খাবার ফেলে রেখে চলে যাবেন, মোবাইলে অ্যাডাল্ট টক করতে করতে ব্যস্ত থাকবেন, কাউকে বলবেন না যে খাবার দেওয়া হয়েছে, তো এটা বিড়াল খাবে না? শুনলে অনেকেই অনেক কিছু মনে করতে পারে, এইসব ভাবের মনে করা, আই ডোন্ট কেয়ার, এগুলো মনে করলে করতেও পারে, কিন্তু কি ধরনের বিপদে যে আছি, এই নোংরা বস্তু নিয়ে থাকা যে কত কষ্ট আমরা। রাধে মোহন চলে আসছে, ভাবটা কি বিশাল একটা মিশন শেষ করে আসছে, যুদ্ধ করে আসছে, কি টায়ার্ড। এই এই এই, আজকে আমার জুতার উপরে ঘুমায় নাই, আজকে একবারে কঠিন। খুব টায়ার্ড নাকি রাধে? রাধে ভাইয়া, এই যে এরকম করে এসে হাত পা ছড়িয়ে নির্দ্বিধায়, নিশ্চিন্তে, শান্তিতে, রিল্যাক্সে পড়ে আছে। মানে পৃথিবীর সবচাইতে নিরাপদ যদি কিছু থাকে ওর কাছে, সেটা হচ্ছে আমার ঘর, আমার পায়ের নিচে, আমার জুতা, আমার বিছানা, অথবা আমার চেয়ার, আমার টেবিল। এগুলো হচ্ছে, মানে কোথাও থেকে যদি অন্য কোনো বড় সিনিয়র বিড়াল যদি ওকে ধাওয়া করে বা কোনো কিছু হয়, সর্বপ্রথম দৌড়টা দিয়েও আমার ঘরে ঢুকবে। ওর মা প্রেগনেন্ট হয় বা যা কিছু করে, যতই অপছন্দ করা হোক, যাই করা হোক, যেমনই হোক, সর্বপ্রথম টার্গেট হচ্ছে আমার ঘরের খাটের নিচে, অথবা আমার ঘরের কোনো একটা অংশে বাচ্চাটাকে এনে রাখা, বাচ্চাটা তোলা, মানে যে কোনো কিছুই এদের প্রথম নির্ভর এবং ভরসার জায়গা হচ্ছে আমার ঘর এবং আমি। এই যে এসেছে, এখন কিন্তু খেতে আসে নাই, এখন জাস্ট আমার পায়ের নিচে অথবা আমার জুতায় অথবা টাইলসে যে কোনো জায়গায় পড়ে থাকবে। এই যে শোয়াটা দিচ্ছে, এই শোয়াটা কিন্তু বারান্দায় থাকলে কখনোই দিবে না। দিবে তখন যখন ওই মহিলা বাসায় না থাকে, আমার বাপ থাকে, আমি থাকি তখন। কিন্তু খোলা বারান্দায় এমন করে কখনো শুবে না, শুবে খুব কম সময়, ওটা অবস্থা বুঝে ব্যবস্থা। মহিলা যদি আশেপাশে না থাকে, দূরে থাকে, তখন। কিন্তু ওই মহিলা থাকলে এমনভাবে শুবে না। এখন আমার ঘরে যেভাবে শুয়েছে, এই শোয়ার মধ্যে একটা অন্যরকম বিশ্বাস। তারপরেও স্বভাবগত, ধর্মগত একটা ব্যাপার আছে। দেখা গেছে খোলামেলা রাখলে খাবার তো চুরি করবেই, বিড়ালের যেটা ধর্ম। ওদের মধ্যে তো আর এই ধরনের জ্ঞান নাই বা বিবেক নাই যে এই কাজটা করবো না, এটা করলে খারাপ, সামনে পড়লে করবে। এখন যে রাখবে তাকে সাবধানে রাখতে হবে, জানা কথাই আছে, সারাক্ষণ পড়ে থাকে। সবসময় যে খাওয়ার জন্য আসে বা খেতে পায়, ব্যাপারটা তো এরকম না, বা খাবার দিয়ে বসিয়ে রাখে যে ব্যাপারটা, এরকম তো না। তো চুরি টুরি করতেই পারে। এখন যদি এটা ঠিকমতো রাখতে না পারে, সেটা যদি পরবর্তীতে চুরি হয় বা নষ্ট হয় বা খেয়ে ফেলে, এখন ওকে ফাঁসিতে চড়ালেই তো কোনো লাভ নাই, এটা ধরে ফেরত আসবে না।
এখন আমি এই ঠিক করেছি আমার বাবাকে বলে দিব একটা কথা। ওই যে অনেক ছোটোবেলায় বিটিভিতে একটা বিজ্ঞাপন হতো, ওই যে পাম্প চালানোর বিজ্ঞাপন। ওই একটা বিজ্ঞাপন টিভিতে বিভিন্ন সরকারি বিভিন্ন হতো না, যে জনসচেতনতামূলক অথবা শিক্ষামূলক কিছু নাটিকার মতো হতো। সেখানে একটা অনেক ছোটোবেলায় দেখেছিলাম যে রাত্রেবেলা পাম্প ছাড়ার সময় হলে এইভাবে থালা চামচ দিয়ে পিটায় আর চিৎকার করে, বাবা পাম্প ছাড়ার সময় হয়েছে নাকি যেন, এরকম একটা অনেক ছোটোবেলায় দেখেছি, অত মনেও নাই। তো যাই হোক, তো আমার বাপকে বলে দিব যে আপনার ছেলের বউকে বলবেন যে ঘরে স্টিলের বাটি আছে, চামচ আছে, ওগুলো দিয়ে আপনার নাতনিকেও যেহেতু আপনার কাছে আসতে দেয় না, আপনিও যেহেতু ভাইরাসে এফেক্টেড, মানে আপনি তো অনেকটা করোনা ভাইরাসের মতো কিছু একটা মহামারী, তো বিভিন্ন রকম সমস্যা আছে, যেহেতু এই বাসায় থাকতেই হয়, মধু সঞ্চারের জন্য এই বাসায় থাকতেও হয়, আবার এই বাসায় না থাকলেও কাজ চলে না, না থাকলেও আবার অনেকের অনেক ডালা বন্ধ হয়ে যায়, অনেকের অনেক অফিসে তালা পড়ে, অনেকের অনেক ভোগ দখল বন্ধ হয়ে যায়। তো এখানে যেহেতু থাকতেই হয়, তাহলে থাকলে তো একটা ব্যবস্থার মাধ্যমে থাকতে হবে, তাই না? একটা না একটা কিছু দেখিয়ে থাকতে হবে, না হলে তো আর থাকা যাবে না। যেন ওই যে আমাদের যেমন আর কি ওই মাসে 3 দিন রান্না করে অথবা 5 দিন চুলা জ্বালা এরকম করে যেমন আছে, তো এইসব বিভিন্ন ফর্মালিটি দেখিয়ে থাকতে হবে। তো সিঙ্গারা, পুরি, সমোচা, পাউরুটি, নুডলসের ভিড়ে মাঝে মাঝে যেমন 2-1বার রান্না করতে হয়, এরকম বিভিন্ন কিছু দেখাতে হয়। তো আপনিও বইলা দিয়েন যে আপনার ছেলের বউকে কাজ করতে। জানি আমার কথাটা শুনলে আমার বাপ ছাড়ি দিবে অথবা মুখটা বাঁকা করে রাখবে, আমার কথা আবার অনেকেই সহ্য করতে পারে না, আমার কথার মধ্যে খুব বিষ। যাই হোক, তো বলবো যে স্টিলের বাটি আছে, ওইটা চামচ দিয়ে বলবেন যে খাওয়ার টাইম হলে যেন প্লেট দিয়ে পিটায়, তাহলে আমরা বুঝে ফেলবো কে কোথায় আছে, কারো কোনো কথা বলার দরকার নাই। এমনকি আপনার নাতনিরও আপনাকে ডাকার দরকার, কারণ ও যদি আব্বুর কাছে যায়, ওকেও জিজ্ঞাসা করে, জেরা করে যে কই, সুন্দর সুন্দর 5-6টা তাৎপর্যপূর্ণ গালি দিয়ে, মাথায় চরচাপুর দিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হয়, তোকে কি দিয়েছে তোর দাদা, কি খেতে দিয়েছে, বিষ নাকি অন্য কিছু, তুই এগুলো কি খাচ্ছিস, তোরে 1000বার না করছি না তোর দাদার দেওয়া চকলেট, আইসক্রিম, চিপস কিচ্ছু খাবি না, জুস কিচ্ছু খাবি না, কেন খাইলি? এরপরে দেয় গলায় পাড়া। আমার বাপ পৃথিবীর অন্যতম বেহায়া প্রাণী, এরপরও সে এই পুত্রের বধূ এবং এই নাতনির সাথে কথা বলে, এবং কি কোনো ধরনের আর্থিক সহায়তাও পায় না, কোনো টাকাও নেয় না, তারপরেও সে এখনও রিলেশন কন্টিনিউ করে যাচ্ছে। আমার বাবা বলেই সম্ভব এটা। এবং আমার বাবার সাথে আমার যে বিরোধ, এর একমাত্র কারণ হচ্ছে এটা।